তো প্রতিটা রুগী দেখবেন যাদের এনার্জি কমে যাচ্ছে তারা পরে আরও বড় রুগী হবে। বুঝেন নাই? শোনেন, চিন্তা করতে এনার্জি লাগে ভাই, বিপদ মোকাবেলা করতে এনার্জি লাগে ভাই, বুঝতে পারছেন? এমনকি ঘুমাইতেও এনার্জি লাগে। তাদের ঘুমও হয় না, ঘুম ভেঙে ভেঙে যায়। কেন? শরীরের মধ্যে এরকম ছটফট করে, পায়ের মধ্যে এরকম করে ওঠে, শরীর কিরম করে ওঠে, ব্যথা করে, ঘুম হয় না, অস্থিরতা লাগে, ঘুমের জন্য এনার্জি লাগে। এমনকি আপনার খাবার হজমের জন্য এনার্জি লাগে। প্রতিটা আপনার বডির যত কার্যক্রম আছে, হজম সব কিছু, তার জন্যে শক্তির প্রয়োজন। আইবিএস কিছু রুগী আমরা পাই যাদের শক্তি এতই কম যে তাদের খাবার পর্যন্ত হজম হয় না। একটা এনজাইম তৈরি হইতেও শক্তি দরকার, মানে যে কোনো প্রোডাকশনে শক্তি লাগে না ভাই। ধরেন একটা ফ্যাক্টরি, আপনার ফ্যাক্টরিতে কারেন্ট ছাড়া বা ইলেকট্রিসিটি ছাড়া বা শক্তির একটা সোর্স ছাড়া কি ফ্যাক্টরি থেকে কিছু উৎপাদন করা সম্ভব? না। তাহলে আমাদের প্রতিটা জিনিস, অর্থাৎ যখন শক্তি কমে যায় তখন আমার হরমোন কমে যায়, তখন আমার এনজাইম কমে যায়, বুঝতে পারছেন? তখন আমার শরীরের সকল যে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়, বিপাক ক্রিয়া ব্যাহত হয়, বুঝতে পারছেন? হার্টও বেশি শক্তি পায় না, বলে না হার্ট দুর্বল, হার্ট দুর্বল বলে না অনেকে, যে আমার হার্ট দুর্বল, বুঝতে পারছেন? তো সার্বিকভাবে পুরুষত্ব বা নারীত্ব, পুরুষের পুরুষালী শক্তি, মেয়েদের মেয়েরই শক্তি, সেটাও কমে যায়। তারপরে সকল শক্তি সে কমে যায়। অর্থাৎ ডায়াবেটিস রোগীর পুরুষ হলে তার ইডি হওয়ার সম্ভাবনা অনেক। এবং এখন আধুনিক গবেষণায় দেখা গেছে যাদের ইডির প্রবলেম বা ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষত্বের প্রবলেম যাদের দেখা যাচ্ছে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক অনেক বেশি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।